কাউকে গ্রেফতার করলে ১২ ঘন্টার মধ্যে তার পরিবারকে বিষয়টি জানাতে হবে। ফৌজদারি কার্যবিধিতে এমন সংশোধনী এনেছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য গঠন করা হয়েছে নতুন বেতন কমিশন। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক সম্পর্কিত ধারা বিলুপ্ত করা হয়েছে। বৈঠকের এমন আরও সিদ্ধান্তের বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে মাইলস্টোন ট্র্যাজেডি। 1 মিনিটের নীরবতা পালন এবং শোক প্রস্তাবের পাশাপাশি বিমান বিধ্বস্তের ঘটনায় আহত নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এছাড়া নিহত 2 শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত আসে বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যুক্ত করেন সিআরপিসি আইন সংশোধনীর খুঁটিনাটি। এটাই আমরা সুস্পষ্ট করেছি, গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে, সাথে সাথে। আর গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে 12 ঘন্টার মধ্যে। আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন, আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি এই লোকটাকে গ্রেফতার করেছি, আমার সামনে অপরাধটা ঘটেছে এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন, এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে কেন সে 54-এ গ্রেফতার করলো। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। তাদের জন্য গঠন করা হয়েছে নতুন বেতন কমিশন। আমরা ধরেন পে স্কেল করা বন্ধ রাখতে পারি না। আপনাদের সাংবাদিকরাও তো ওয়েজ বোর্ড আপনারা বন্ধ রাখতে বলবেন না। তো আপনি কারেক্টলি বলেছেন, এটা তো শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে, কর্মচারীদের ক্ষেত্রে আমরা করতে পারি, কিন্তু সাধারণত দেখা গেছে সরকারি কর্মকর্তাদেরটা করার পর বেসরকারি অনেক ক্ষেত্রেই ওটার সাথে অ্যাডজাস্ট করে বাড়ানো হয়। কিন্তু আমরা প্রত্যাশা থাকবে সেটা। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সংশ্লিষ্ট উপদেষ্টা জানান, দলীয় প্রতীক থাকবে না। যে ধারাগুলোর মাধ্যমে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল, সেই ধারাগুলো আজকে বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে। ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টার মন্তব্য, এটি জাতীয় ঐকমত্যের উপর নির্ভরশীল। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন, এটা জাতীয় ঐকমত্যের বিষয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।